আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটি স্লোগানের সাথে পরিচিত হয়েছি। স্লোগানটি হলো, ইবতিদাই মাদ্রাসা না থাকলে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা থাকবে না। এই স্লোগানের সাথে আজকে আরও একটি কথা যুক্ত করতে চাই। যদি ইবতিদাই মাদ্রাসা এবং দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা না থাকে, তাহলে এই বাংলাদেশের মুসলমানদের মৃত্যুর পরে জানাজা দেওয়ার লোক থাকবে না। আজকে আমরা বীর চট্টলায় এসেছি, যার ইতিহাস অতি প্রাচীন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যেই কষ্টি পাথর, যেই পরীক্ষিত মানুষগুলো সাহাবায়ে আজমাইন, তারা নৌপথ যুগে এই চট্টগ্রামে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আপনারা সেই সময়কার চট্টগ্রামবাসীদের উত্তরসূরি, আপনাদেরকে সেই কথাটি গভীরভাবে মনে রাখতে হবে। ইসলামী শিক্ষা, ইবতিদাই শিক্ষা, মক্তব শিক্ষা এর ইতিহাস অতি প্রাচীন এবং এটি হচ্ছে মূল ধারার শিক্ষা। আর এই ইতিহাসের ধারা হচ্ছে মানব জাতির সৃষ্টির ইতিহাস যত পুরাতন, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা শিক্ষার ইতিহাস অতটাই পুরাতন। এটি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে, যখন আরশে আজিমের কাছে ফেরেশতাদের ডেকে বিভিন্ন জিনিসের নাম জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সেখানে ডেকে আবার এই সব কিছুর নাম জিজ্ঞেস করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিতে পেরেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে এই নামগুলো শিখিয়েছিলেন। সেখান থেকেই আমরা বিশ্বাস করি আমাদের মাদ্রাসা শিক্ষার সূচনা হয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি, নবী শাসন এবং মুঘল শাসনের সময় যে মূল ধারার শিক্ষা ব্যবস্থা ছিল, সেটি স্কুল ভিত্তিক শিক্ষা ছিল না, সেটি ছিল মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে তিনি সাহাবী যায়েদ বিন আরকামের বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন, সেটির আধুনিক রূপ হচ্ছে আজকের ইবতিদাই মাদ্রাসা। যে সাফা পাহাড়ের পাদদেশের দারুল আরকাম মাদ্রাসার চ্যান্সেলর ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, আর যার ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে তিনি অনেকগুলো দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। যেই প্রধানমন্ত্রী দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারেন, সেই প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ইবতিদাই মাদ্রাসাগুলোতে কেন বেতন কার্যকর হবে না? এটি জাতির অত্যন্ত উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। আমরা অনুদান চাই না, দান ভিক্ষা ইসলাম গ্রহণ করে না। ইসলাম দান ভিক্ষার ধর্ম নয়। ইসলামের নবী রাসূলগণ গরীব ছিলেন না। আপনাদের কাছে অমূল্য সম্পদ রয়েছে, মহাগ্রন্থ আল কোরআন এবং কোরআনের শিক্ষা আপনারা দিয়ে থাকেন। অতএব যারা কোরআনে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা পৃথিবীর সেরা ধনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণীর আলেম, গরীব হিসাবে পরিচিত করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময়কার আরবের সবচেয়ে ধনাঢ্য আব্দুল মুত্তালিবের সন্তান।
ওই সময় মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুল ওয়াহাবের নাতি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আরবের সবচেয়ে বড় ধনী খাদিজার সমস্ত সম্পত্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটিয়ে দিয়েছিল। অতএব এই সকল শিল্পপতিদের সম্পদ যার পায়ে লুটিয়ে পড়েছিল, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে কখনো গরীব হতে পারেন না। তিনি ছিলেন আর্থিকভাবে তো ধনী, তিনি ছিলেন নীতিতে ধনী, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ধনী। আমরা যারা তার উম্মত, আমরা গরীব নই, আমরা ধনী, আমাদের আত্মসম্মান আছে, আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আজকে এখান থেকে আওয়াজ তুলতে হবে। আমরা এরপরে প্রতিটি বিভাগীয় শহরে গোলটেবিল বৈঠকের কর্মসূচি দিয়েছি। আমরা চাই আগামী ঈদের আগে, কোরবানির ঈদের আগে আপনাদের হাতে যাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত বেতন ভাতাটি কার্যকর হয় এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনাদের চাকরি জাতীয়করণ হয়, এটি আপনাদের সাংবিধানিক অধিকার। আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর শহীদুল হক, তিনি আপনাদেরকে নিয়ে সবসময় ভাবেন। আমাদের সম্মানিত সভাপতি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের জনাব ডক্টর এ.কে মাহবুবুর রহমান, তিনি আপনাদেরকে নিয়ে ভাবেন। আমাদের উপাধ্যক্ষ আব্দুর রহমান, ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত মহাসচিব, তিনি জীবন বাজি রেখে আপনাদেরকে নিয়ে ভাবেন, আপনাদের জন্য কাজ করেন। আপনাদের আমার পাশে আমরা পেয়েছি হুসামউদ্দিন চৌধুরী, ফুলতলি পীর সাহেব, বর্তমান পার্লামেন্টের এমপি। তিনি প্রথম যখন পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন আপনাদের কথা বলেছেন, শেষ পর্যন্ত তিনি আপনাদের কথা বলবেন। আপনাদের ঐক্য গঠন করতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। অন্য কাউকে ভয় পাবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং রিজিকের মালিক আপনাদের কোনো ইবতেদায়ের সংগঠনের নেতা নয়, রিজিকের মালিক অন্য কেউ নয়, রিজিকের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস রেখে আপনাদের আন্দোলনকে আরো বেগবান করুন এবং আমরা চাচ্ছি যে আপনাদের এই বিভাগীয় গোলটেবিল বৈঠকগুলো হওয়ার পরে জাতীয় পর্যায়ে আমরা একটি মহা সমাবেশের আয়োজন করব। আমাদের প্রধানমন্ত্রী ধর্মবান্ধব, তিনি যাতে সারা বিশ্বকে দেখাতে পারেন যে ইবতেদায়ী শিক্ষকরা ঢাকায় উপস্থিত হয়েছে, এটি গণদাবিতে পরিণত হয়েছে। অতএব জনমতের উপরে শ্রদ্ধা পোষণ করে তাদেরকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। না কানলেও মা দুধ দেয় না, এই নীতিটি আপনারা মনে রাখবেন। আপনাদেরকে আত্মচিৎকার করতে হবে রাজধানীর বুকে, যেই চিৎকারের ফলে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আজকে যারা এই সভায় অংশগ্রহণ করেছেন এবং এই সভা বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, একই সাথে বিভিন্ন সরকারের বিভাগের লোকজন এখানে রয়েছেন, আমরা তাদেরকেও জানিয়ে দিতে চাই, আমরা কারো বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না। আমাদের কর্মসূচি, আমাদের নিজেকে অধিকার আমরা চাই এবং সেই অধিকার আমাদের ব্যক্তি স্বার্থে নয়, জাতীয় স্বার্থে। জাতিকে উন্নত করতে হলে জাতির শিক্ষাকে উন্নত করতে হবে এবং কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা নয়। আমরা কোরআনের শিক্ষা চাই।